আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? রাইট না, আমি আজকে আমার সবগুলা অ্যাকোরিয়াম সেট আপ, আউটডোর ইনডোর সব সেট আপের একটা আপডেট দিব আপনাদেরকে। যেমন এখানে হচ্ছে আমার একটা আউটডোর সেট আপ, মানে এটা একটা ফুলের টপ ছিল, যেটাকে আমি হচ্ছে সিমেন্ট দিয়ে হোলগুলাকে ব্লক করে দেন এটাতে হচ্ছে মানে একটা সেট আপ তৈরি করছি আর কি, যেটা আউটডোরে থাকে। এই যে আমার বাসার সামনে থাকে এটা। এটার মধ্যে মেনলি আছে এক পেয়ার গাপ্পি আছে, এই যে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। আর আছে আমার এখানে ব্রিডিং করা কিছু মাছের বেবি, এই যে এই ভিতরে, এই যে এগুলো আমার এখানে ব্রিড করা বেবি। তো এগুলার ওদের প্যারেন্টসরা বাসায় আছে, ওদেরকেও দেখাবো। এই হচ্ছে আমার সেট আপ। আর এই গাছগুলা মেনলি আমি আমাদের এখানে মাঠ থেকে সংগ্রহ করেছি, মানে যখন বর্ষার পানি আসবে তখন আপনারাও পাবেন। আর মেনলি এই গাছটা হচ্ছে বর্ষা ছাড়াও শীতের সময়ও পাওয়া যায়, যখন মানে কোনো পানি থাকে না তখনও এই গাছটা পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে কিছু ফ্লোটিং প্লান্ট যাই বলি, আসলে এটার নাম জানি না আমি। সো এটাও আমি মাঠ থেকেই সংগ্রহ করেছি। একটা মেবি দুইটা ছিল, এখন দুইটা থেকে আরও অনেক হয়েছে, আরও অনেক ছিল। এই যেগুলো হচ্ছে পড়ে গেছে, অনেক পানির কারণে এটা পড়ে গেছে নিচে। আর এই দিকে আছে হচ্ছে আমার অস্কারের ট্যাঙ্ক। অস্কারের সাথে কিছু কই কার্প অ্যান্ড কমেট আর কিছু দেশি মাছ আছে। এতে ওরা আমার জাস্ট দেখলে লাফালাফি শুরু করে। এই দুইটা হচ্ছে অস্কার, আর এই যে কই কাপ আর কিছু দেশি মাছ আছে এখানে, এই সেটা আর কি। এই গাছটা হচ্ছে অনেক জুস, এটা মেবি পাথারকুচি বলে এটাকে। আর এই হচ্ছে আমার সেই সেট আপ। এখানে কিছু কাবাম্বা আছে, এই যে এটা কাবাম্বা, আর কিছু শামুক জন্মাইছে ভালোই। গাছটা তো উঠে গেল। পানিটা ক্রিস্টাল ক্লিয়ার আছে, বাট এখানে শ্যাওলার কারণে বোঝা যাচ্ছে না, বাট ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এই সেটআপটার আশেপাশে গাছগুলো দেওয়ার কারণ হচ্ছে যেন সানলাইট মানে সূর্যের আলোটা ওইভাবে না আসে, তারপরেও আসে, সূর্যের আলোর কারণে শ্যাওলায় জমে যায়। যেহেতু আউটডোর ট্যাঙ্ক, সরাসরি সূর্যের আলোতে রাখা যায় না হচ্ছে অ্যাকোরিয়ামগুলা। এই হচ্ছে আমার ইনডোর সেট আপের প্যারট ট্যাঙ্কটা, মানে এখানে হচ্ছে মেইনলি প্যারটে আছে আপাতত, যদিও আগে অন্য মাছ ছিল সাথে, এখন নাই। মেশিনের কারণে হয়তো আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না, অফ করে দিই। এই হচ্ছে আমার প্যারট সেট আপ। এটা হচ্ছে পোলার প্যারট আর স্নো হোয়াইট প্যারট। এখানে প্রায় 10-12টার মতো আছে। আর মেনলি এগুলো হচ্ছে আমার এখানেই হচ্ছে দেওয়া বাচ্চা আর কি। এইগুলার হচ্ছে প্যারেন্টস আছে, ওই যে ওইটা হচ্ছে আগের আর ওই পাশেরটা আগের। যদিও এদের সাথে আরও দুইটা ছিল, ওরা হচ্ছে মারা গেছে, আর বাকিগুলো হচ্ছে ওদেরই বেবি, আমার এখানে হচ্ছে দেওয়া বাচ্চা আর কি। এই হচ্ছে আমার আরও একটা সেট আপ। আমি যে ফার্স্টে টবের মধ্যে একটা মানে সেট আপ দেখাইছি, ওইখানে যে বেবিগুলা ছিল, এই যে এইগুলার এই দুইটার বেবি আর কি, ওইগুলা এইটা হচ্ছে এটা মেনলি এটারে বেবি, ওইগুলা ওর বেবি আমি একবারও বাঁচাতে পারিনি। ও হচ্ছে বেবি দেওয়ার পরে এইসব মাছের বিষয়ে একটু কেয়ার করতে হয় আর কি, মানে ওরা বেবি দিলে হয়তো ওরাই খেয়ে ফেলে বা অন্য মাছ খেয়ে ফেলে, বেবি দেওয়ার আগে মাছগুলোকে অন্য জায়গায় সরাইতে হয় আর কি। আর এখানে হচ্ছে আমার আরও একটা সাইডটা, মেইনলি এখানে সাইডটা হোয়াইট মলি ছিল, ওইগুলো মারা যায়নি, গতকালকেও একটা মারা গেছে আমার একটা ভুলের কারণে। এই আর কি, এই যে একটা গাপ্পিও ছিল অনেকগুলো, আপাতত একটাই আছে, আর বাহিরে আউটডোর সেট আপে দুইটা। এই আর কি, এইটা হচ্ছে আমাদের দেশীয় একটা স্নেল শামুক আর কি। এই প্লান্টসগুলো আমি আমাদের মাঠ থেকে, মানে আমাদের এখানে মাঠ থেকে কালেক্ট করেছি। সো আপনার যদি প্লান্ট কালেক্ট নিয়ে ভিডিও চান তাহলে আমাকে জানাবেন, আমি ডিটেলসলি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে হচ্ছে ইনডোরে ওই গাছটা, এটা একটা ছাড়া আর কি, এই আর কি। তো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।